এবার খ নাম্বারে যাই। খতে কি বলছে যে ত্রিভুজটি অঙ্কন করো। উদ্দীপকে ত্রিভুজের তিনটা বৈশিষ্ট্য দেওয়া আছে। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ত্রিভুজের একটা ভূমি দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে, আর অপর দুইটা বাহুর সমষ্টি দেওয়া আছে। এই তিনটা দিয়ে আমাদের ত্রিভুজ আঁকতে বলছে। তাহলে আমরা তিনটা তথ্য আগে অঙ্কন করে নেই, মানে ভূমিটা অঙ্কন করে নেই। ভূমি হচ্ছে 4 সেন্টিমিটার। এখন আমরা মেপে নেব ভূমি 4 সেন্টিমিটার। এটাকে দেব নাম দেব a 4 সেন্টিমিটার। এরপরে কোণ আঁকবো। কোণ হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণ এঁকে নিব। তাহলে চাঁদার মাধ্যমে আমরা এঁকে নিব, এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ x। এরপর হচ্ছে অপর দুইটা বাহুর সমষ্টি। সমষ্টি একটু বড় হবে, সেটা দেওয়া আছে 7 সেন্টিমিটার। সমষ্টিকে লিখলাম s, এটা হচ্ছে 7 সেন্টিমিটার। এই তিনটা দিয়ে আমাদের ত্রিভুজ আঁকতে হবে। তো প্রথমে আমরা বড় একটা রশ্মি নিয়ে নিব, নিচে বড় করে একটা রশ্মি নিব। বড় করে একটা রশ্মি নিব, এখানে চিহ্ন দেব, নাম দিব হচ্ছে এটা b, এটা ধরো e নাম দিলাম। নাম দিয়ে প্রথমে হচ্ছে আমরা এই কোণটা এঁকে নেব। এই 60 ডিগ্রি যে কোণ দেওয়া আছে, 60 ডিগ্রি কোণ আঁকবো b বিন্দুতে। এই 60 ডিগ্রি কোণ b বিন্দুতে আঁকবো। তো কোণ কিভাবে আঁকে? এই কোণ আঁকার সিস্টেম হচ্ছে কম্পাসটাকে এখানে বসাবো। বসাই এই যে এখানে যে চাপটা নিয়ে রাখছিলাম, এই চাপটা ঠিক এখানে বসিয়ে ওইভাবে এখানে আঁকতে হবে। এরপর এই যে দৈর্ঘ্য এখানে কতটুকু সেটা কম্পাস দিয়ে মেপে নাও। এইটুকু দৈর্ঘ্য, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত কত দূরত্ব ওইটা মেপে নাও। মেপে নিয়ে এখানে বসাও, বসায় এটা কাটো। কাটার পর এই বিন্দু আর এই যে বি বিন্দু যোগ করো এবং সেটাকে বড় করো। আরেকটু বড় হবে, একটু বেশি বড় দিবা না। এর নাম যে কোনো একটা নাম দাও, আমি এম দিলাম। তাহলে কোনটা নেওয়া শেষ, তাই না? অ্যাঙ্গেলটা অঙ্কন করা শেষ। আর দুইটা জিনিস আছে না? কি জিনিস আছে? একটা আছে দুইটা বাহুর সমষ্টি, আর একটা আছে ভূমি আছে। ঠিক আছে? এখন আমরা এই যে ভূমিটা কেটে নেব। ভূমি কত? 4 সেন্টিমিটার। ভূমি 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার মেপে নাও কম্পাস দিয়ে। মেপে নিয়ে বি তে বসিয়ে এই এখানে কাটো। এটার নাম হবে সি। আর এখানে পরিমাপটা এখানে এ বসাই, আর এটাকে আমরা এক্স লিখি। এই পর্যন্ত নেওয়া শেষ। তিনটা তথ্যের ভিতরে কিন্তু দুইটা ইউজ হয়ে গেছে। একটা হচ্ছে কোণ, আর একটা হচ্ছে এই ভূমি। এখন বাকি আছে কি? এস বাকি আছে না? এখন এস টাকে পরিমাপ করো। এস টাকে কম্পাস দিয়ে এখান থেকে এটা পরিমাপ করে নাও, নিয়ে বি তে বসিয়ে এখানে কাটো। কাটার পর এটার নাম দাও, নতুন একটা নাম দাও। নাম কি দেব? ডি দিলাম। স্যার এস দেন। এস তো পরিমাপ, এস তা বিন্দু না। কাটার পর এই যে ডি বিন্দু আর সি বিন্দু এখন যোগ করো। করছি। যোগ করার পর এখন ডি তে কম্পাস বসাও। বসা এখানে এটা এই যে চাপ আঁকো ইচ্ছা মতো। যে পরিমাণ আঁকছো ঠিক সেই পরিমাণ এখন সি তে বসাও। বসায় ওই চাপটা আবার এখানে আঁকো। আঁকার পর এখন এই যে দৈর্ঘ্যটা মাপো। এই যে উপরে কোণটার দৈর্ঘ্য কতটুকু, এই যে দৈর্ঘ্য কতটুকু এখানে এই দৈর্ঘ্যটুকু মেপে নাও কম্পাস দিয়ে। মানে এই বিন্দু আর এই বিন্দু থেকে দৈর্ঘ্য যতটুকু ততটুকু নাও, নিয়ে এখানে বসাও। এখানে বসে এই যে এখানে কাটো। কাটার পর সি বিন্দু আর এই বিন্দুটা যোগ করে বড় করতে থাকো। বড় করে এই যেখানে সে থেমে যাও, যোগ করে এখানে সে থেমে যাও। আর যেখানে থেমে যাবা সেই বিন্দুর নাম হবে এ বিন্দু। তাহলে ত্রিভুজ এখানে কোনটা? ত্রিভুজ হচ্ছে এ বি সি। এ হচ্ছে এ বি সি ত্রিভুজ। আমাদের অঙ্কন কমপ্লিট। তোমাদের প্রশ্ন হতে পারে, আমরা ত্রিভুজ তো আমার এখানে হয়ে গিয়েছিল, এটা ছাড়া একটা ত্রিভুজ হয়ে গিয়েছিল বি ডি সি। তাহলে ত্রিভুজ আমরা এটা আঁকলাম কেন? এটা আঁকলাম এজন্যই, এই এস এর ভিতরে কয়টা বাহু আছে? দুইটা বাহু না? তো দুইটা বাহু যদি আমি একটা বাহু বানাই ফেলি, আর একটা ভূমি, তাহলে আরেকটা বাহু কে হবে? এইজন্য এস টাকে ভাঙতে হবে। এস টাকে ভাঙতে হবে, ভেঙে দুইটা অংশ বানাতে হবে। আর দুইটা অংশ বানানোর সিস্টেমই হচ্ছে এখানে যত ডিগ্রি কোণ ঠিক ততটুকু এখানে আঁকলে এই যে এই রেখাটা গিয়ে এখানে দুই ভাগে ভাগ করে ফেলে, এস টাকে দুই ভাগে ভাগ করে ফেলে। আমরা এটুকু এস নিছি না? বি হতে ডি পর্যন্ত এস নিছি না?
তাহলে যখন এই অংশ এ বিন্দুতে ভাগ করে ফেললো, দেখো তো বি এবি, এবি একটা অংশ, এডি একটা অংশ, এবিটা এখানে থাকলো, আর দেখো এডিটাই ভেঙে নিচে চলে আসছে। কেমনে চলে আসলো? তো মেপে দেখো এই যে এডি আর এসি সমান। যখন এই কোণের সমান করে কোণটা আঁকছো, আঁকার পর যখন এটাকে যোগ করলা, তখন সবসময় দেখবা এই অংশ আর এই অংশ সমান হবে। তাহলে এই এস এর ভিতরে যেহেতু দুইটা বাহু ছিল, তার ভিতরে এইটুকু হচ্ছে একটা বাহু, আর বাকি অংশটা এখানে চলে আসে, কারণ এই বাহু আর এই বাহু তো সমানই। যার জন্য এই যে এসটা হয়ে গেল দুইটা বাহু, মানে এই বাহু এবং এই বাহু, এখানে এস আছে। এই বাহু এবং এই বাহু, এই দুইটা মিলে হচ্ছে এস, আর এটা হচ্ছে নিচেরটা, তিনটা বাহু হয়ে গেছে না? বুঝো, এস এর ভিতরে যে দুইটা আছে, এখানে একটা বাহু আর এখানে একটা বাহু, দুইটা বাহু মিলেই তো এস, তাহলে দুইটা শেষ। আর এখানে এই যে এ আছে, এটা হচ্ছে নিচের ভূমি। আর কোনটা? এই যে অ্যাঙ্গেল 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি। এই জন্য ত্রিভুজের নাম কি বলবা? বিডিসি বলবা নাকি এবিসি বলবা? এবিসি। তাহলে এখন আমরা অঙ্কনের বিবরণ লিখব। অঙ্কনের বিবরণ। অঙ্কনের বিবরণ কি লিখব? আমরা সর্বপ্রথম কি কাজ করছি? সর্বপ্রথম যে কোন রশ্মি বিই নেই, বি বিন্দুতে x কোণের সমান করে, মানে x মানে তো 60 ডিগ্রি, x কোণের সমান করে কি আঁকছি? ই বি এম আঁকি। সর্বপ্রথম এই দিক থেকে এসে যখন এই কোণটা আঁকলাম, তার সর্বপ্রথম এই রেখা আর এই রেখা পেলাম না, এই জন্য x কোণের সমান করে একটা কোণ আঁকলাম। কোথায়? বি বিন্দুতে। সেই কোণের নামটা কি? ই বি এম কোণ। তুমি যদি ই বি বলো তাহলে কিন্তু হবে না, কারণ দুইটা লেটার দ্বারা কখনো কোণ বোঝায় না। কোণ বোঝানোর জন্য কয়টা লেটার লাগবে? তিনটা লেটার লাগবে। তাহলে ই বি এম, ঠিক আছে? আচ্ছা, কোণ কমপ্লিট। এরপর কি করছি? এই যে এর পরিমাপ করে কাটছি না, তাহলে এখন কি লিখবো? বিই থেকে এ এর সমান করে বিসি কেটে নেই। বুঝছো? বিই থেকে এ এর সমান করে বি হতে সি অংশ কেটে নেই। ব্যাস, তাহলে আমার কোণ শেষ, এ শেষ, বাকি আছে কি? এস না? এখন কি করব? বলবো বি এম থেকে এস এর সমান করে। বুঝছো? বি এম থেকে এস এর সমান করে বিডি কাটে। এরপর কি করছি? ডি হতে সি যোগ করছি না? তাহলে কি লিখবো? এখন ডি কমা সি যোগ করি, ডি কমা সি যোগ করি। যোগ করা শেষ? এখানে তো শেষ হয় নাই। তারপরে এই যে কোণটাতে এখানে আঁকা হয়েছে, এই কোণের নামটা কি বলো তো? এই কোণের নামটা কি? আগে এখান থেকে এখানে গেছে, তারপর তো এখানে আসছে, নামটা কি হবে? বিডিসি। কোণ বিডিসি। শুধু বিডি বললে হবে? হবে না, কারণ তিনটা লেটার বলতে হবে না। তাহলে ডিটা মাঝখানে বলবা, কারণ ডি এর ভিতরে তো কোণটা তৈরি হয়েছে, এইজন্য ডিটা মাঝখানে। বিডিসি এর সমান করে কি আঁকছি বলো তো? সি বিন্দুতে কোণ আঁকছি, তাহলে সিটা এখন মাঝখানে বলবা। তাহলে বলবা কি? ডিসিএ। বিডিসি কোণের সমান করে ডিসিএ কোণ আঁকি। কি বলছি? বিডিসি কোণের সমান করে ডিসিএ আঁকি। তাহলে এ বি সি হলো উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে এ বি সি হলো কি? উদ্দিষ্ট ত্রিভুজ।